ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটা কি পাবো স্যার? ভিডিও পাবো স্যার? শুধু আপনি ভিডিও পাবেন না, আপনি জানেন না, আপনি এর আগে জয়েন করছেন না, আপনি ভিডিও পাইছেন এর আগে আপনি? না, আগের ক্লাসটা পাই নাই স্যার। মানে ওটা কি বুঝলাম না, বুঝি নাই তেমন, তাও পাইনি। হয়েছে, যেটা প্রয়োজন হয় সেটা প্রশ্ন করবেন আপনি, যেটা প্রয়োজন ছাড়া প্রশ্ন করবেন না আপনি, বুঝতে পারছেন? একটু বেশি কথা বলে তো সেই জন্য এটা আপনি মনে রাখবেন না। ওকে, যা হোক, এখানে হচ্ছে আমরা ফার্স্ট ক্লাস শুরু করতেছি, ইনশাল্লাহ সমস্যা নেই। তো হচ্ছে অনেক কথা বলতে পারিনি, একটু ওই ওনার জন্য সেই জন্য সে হয়ে গেছে। যাই হোক, আমরা হচ্ছে আপনারা শিখতেছেন হচ্ছে আপনার স্ট্র্যাটেজি অন হাউ টু বিকাম সাকসেসফুল ফ্রিল্যান্সার। আপনারা কীভাবে সাকসেসফুল ফ্রিল্যান্সার হবেন, কীভাবে সাকসেসফুল ফ্রিল্যান্সার হবে সেই জন্য আমরা আপনাকে সহযোগিতা করবো, সর্বোচ্চ সহযোগিতা করবো আমরা। হ্যাঁ, এবং লাইভের হচ্ছে সেই দিন পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহ যতদিন বাঁচা রাখবে, কন্ডিশন যতদিন টিকে থাকবে, আপনাদের সহযোগিতা করবো। যে কোনো সময় যে কোনো প্রবলেম আমরা হেল্প করবো, যে কোনো সময় আমরা এখানে আছি। একদিন সাকসেসফুল ফ্রিল্যান্সার যেন হতে পারেন, আমরা হেল্প করবো আপনাদের, ইনশাল্লাহ হতে পারবেন। এটা আহামারি কঠিন না, আপনারা যে সময় দেবেন, যে পরিশ্রম করবেন, সে হতে পারবেন। এটা এটা লটারির মতো না যে হতেও পারে না হতে পারে, এটা এরকম কোনো বিষয় না। ইনশাল্লাহ অবশ্যই কেউ হয়তো বা মানে বেশি ইনকাম করবে, কেউ হয়তো কম ইনকাম করবে, এরকম। ইনকামের ব্যাপারটা হচ্ছে এরকম, যে যত বেশি মানে ট্যালেন্ট থাকে, যে যত বেশি পরিশ্রম করে, যে যত বেশি ডেডিকেশন থাকে, যে যত বেশি সময় দেয়, সে তত ভালো করে, এটাই স্বাভাবিক, তাই না? আপনি যদি কেউ যদি একটা জব করে, জবের ওখানে কেউ মানে একই হচ্ছে পোস্টে রয়ে গেছে, কেউ হচ্ছে আপনার অনেক বড় পোস্টে চলে গেছে, তাই না? এর কারণ কি? তার ডেডিকেশন, তার হচ্ছে আপনার পাঞ্চুয়ালিটি, তার হচ্ছে পরিশ্রম, এটার জন্যই তো। আবার সেম বিজনেস করতেছে, অনেকে অনেক ভালো করতেছে, অনেকে মানে একই অবস্থায় চলে মানে রয়ে গেছে। এর কারণ কি? তার ডেডিকেশন নেই, কাজটা সে ভালো জানে না, তাই না? সে ভালোভাবে করতে, সে ওইভাবে সময় দিচ্ছে না, ওইটা নিয়ে অনেক ভাবতেছে না। সেম বিজনেস কিন্তু অনেকজনে করে। তো এটাও হচ্ছে আপনাকে দেখবেন যে অনেকে অনেক ভালো করবে, অনেকে কী করবে মানে অল্প ইনকাম, কেউ বেশি ইনকাম করবে, কেউ কম ইনকাম করবে। ডিপেন্ড করে আপনার হচ্ছে পাঞ্চুয়ালিটি, আপনার ডেডিকেশন, আপনার পরিশ্রমের উপরে। তো যত বেশি আপনার ডেডিকেশন থাকবে, যত বেশি ভাববেন। সাধারণত এক্সপার্ট হয় কে? যে পরিশ্রম করে সেটা এক্সপার্ট হয়। যে পরিশ্রম করে না, যে কাজ করে, সে কি এক্সপার্ট হতে পারে কখনো? এক্সপার্ট কিন্তু এমনি এমনি হয় না। হঠাৎ করে একদিনে সে এক্সপার্ট হয়ে যায়, মানুষের বসে বসে এক্সপার্ট হয়ে যায়? কখনোই না। আপনাকে পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে। আর যে এক্সপার্ট হবে, যে প্রফেশনাল কাজ শিখবে, তার সারা জীবন মানুষের মূল্যায়ন করবে, মূল্যায়ন করবে না? এবং যে পরিশ্রম করবে তাকে হচ্ছে কি মানে আল্লাহ রহমত করবে, সবাই রহমত করবে, সবাই ভালো বলবে, ওই ছেলেটা পরিশ্রম করতে, সে অবশ্যই ভালো করবে। বলেন এই কথাটা? যে পরিশ্রম করে তাকে সবাই সবাই পছন্দ করে। আর যে পরিশ্রম করে না তাকে কি বলে? যেটা শয়তানের কি বলে জানো? শয়তানের একটা না, কি বলে? বাসায় গ্রামে ঘুরে ফিরে করে কাজ করা, তাই কি বলে? শয়তানের না, কি বলে? অকর্মা। তো পরিশ্রম করতে হবে। আচ্ছা, তো আমরা আপনাদের শিখাবো, চারটা জিনিস শিখাবো। চারটা জিনিস না মানে চারটা জিনিস নিয়ে কাজ করে দিতে পারবেন বাইরের। প্রথম হচ্ছে একটা ওয়েবসাইটে কীভাবে র্যাঙ্কিং করবেন, একটা ওয়েবসাইটকে কীভাবে র্যাঙ্কিং করবেন সেটা আমরা শিখাবো। সব প্রতিষ্ঠানে 100% সবার একটা ওয়েবসাইট থাকতেই হবে, বুঝতে পারছেন? যে কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকতেই হবে। ওয়েবসাইট না থাকলে এখন আপাতত আমাদের ডিজিটাল যুগে কোনো প্রতিষ্ঠান বিজনেস করতে পারবে না। দেখবেন যদি মার্কেটে যদি যান আপনি, দেখবেন যারা অনলাইনে অ্যাক্টিভ তাদের অনেক সেল অনেক বিক্রি হচ্ছে। আর যারা অনলাইনে অ্যাক্টিভ নেই, এঙ্গেজমেন্ট নেই, তারা দেখেন মাসি মারতেছে, তাই না? মাসি মানে না? সবাইকে অনলাইনে অ্যাক্টিভ হতে হবে, একটা ওয়েবসাইট থাকতে হবে সব প্রতিষ্ঠান বাধ্যতামূলক। আর শুধু একটা ওয়েবসাইট তৈরি করে রাখলে হবে না, শুধু একটা ওয়েবসাইট তৈরি করে রাখলে হবে না, ওটাকে এসে করাইতে হবে। আপনারা যে কাজটা শিখতেছেন এই কাজটা অবশ্যই করাইতে হবে। এটা কারণ হচ্ছে এটা যদি না করান, তাহলে কেউ যদি গুগলে যদি সার্চ দেয়, তাদের ওয়েবসাইট খুঁজে পাবে না, ওয়েবসাইট কখনো খুঁজে পাবে না। যদি ওয়েবসাইট খুঁজে যদি না পায়, তাহলে কি তার প্রোডাক্ট সেল হবে? প্রোডাক্ট কি সেল হবে? কেউ সেল হবে না। যেমন হচ্ছে আমরা সাধারণত একটা ওয়েবসাইট যদি মানে এসিও যদি না করা হয়, আমরা ওটাকে ডেড ওয়েবসাইট বলি, ডেড। যেমন একজন মানুষ মারা গেলে যেমন তাকে সারাদিন ডাকলেও খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায়, সে সারা দেয়। ওইরকম যদি আপনি একটা ওয়েবসাইটকে যদি এসিও যদি না করান, তাহলে অনলাইনে সারাদিন খুঁজলে পাবেন না আপনি। তার কোনো ভ্যালু নেই। ভ্যালু আছে? ডেড বডি কোনো ভ্যালু আছে? যে এসিও যদি না করান, তাহলে সেই ওয়েবসাইটে কোনো ভ্যালু নেই, সেই ওয়েবসাইটে কোনো ভ্যালু নেই, সেই প্রতিষ্ঠানে মানে কি বেচা কেনা হবে না, বুঝতে পারছেন? এটা করাইতেই হবে। আচ্ছা, তারপরে দেখবেন সব প্রতিষ্ঠান এখন দেখবেন ইউটিউব চ্যানেল আছে, তাই না? আমরা এখন কি ইউটিউব চ্যানেলে অনেকেই করি না, সার্চ দিয়ে দেখি না, অনেকে বেচাকেনি করতেছে, অনেকে ইনফরমেশন দিচ্ছে। সব প্রতিষ্ঠানে একটা ইউটিউব চ্যানেল লাগবেই। তাহলে ইউটিউব চ্যানেল কীভাবে র্যাঙ্কিং আনতে হয়, মানুষ যেন সহজে খুঁজে পায়, যেন এটা কীভাবে তৈরি করতে হবে, কীভাবে সহজে
খুঁজে পাবে, আমরা সেটা শিখাবো। আপনার যে কোনো ওয়েবসাইট বা যে কোনো ইউটিউব চ্যানেল 100% গ্যারান্টি দিয়ে আপনার র্যাঙ্কিং এনে দিতে পারবেন, কিন্তু মানুষ সহজে খুঁজে পায় সব প্রতিষ্ঠানেই, সেটা শিখাবো আমরা, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হচ্ছে ফেসবুক পেজ। দেখবেন সব প্রতিষ্ঠানে একটা ফেসবুক পেজ আছে না? ফেসবুক পেজ না থাকলে কি একটা প্রতিষ্ঠান এখন মানে মানে এগুলো না থাকলে কোনো প্রতিষ্ঠান এখন মানে ওইভাবে মানুষ মূল্যায়ন করবে না, বা তাদের বেচাকেনা হবে না। ফেসবুক পেজ থাকতেই হবে। তো একটা ফেসবুক পেজ হচ্ছে কীভাবে তৈরি করা যায়, আসুন আসুন আসুন। ওকে, আপনি একটু ভিতরে যান একটু। আচ্ছা, ওখানে বসে। ওকে ওকে। তো আমরা শিখাবো একটা ফেসবুক পেজ হচ্ছে কীভাবে তৈরি করবেন প্রফেশনালি। সবাই ফেসবুক তৈরি করে, বাট প্রফেশনালি না। বাট আমরা স্টাডি করছি, আমি স্টাডি করছি, বা আপনারা স্টাডি করবেন, আপনারা জানবেন কীভাবে সুন্দর করে প্রফেশনাল একটা ফেসবুক পেজ তৈরি করতে হয়, সেটা শিখাবো। একজনের প্রফেশনাল এই কাজ করা, আরেকজনের এমনি এমনি হঠাৎ করে তৈরি করা একই রকম হবে? কখনো হবে না। আমরা প্রফেশনালি শিখাবো। ওর ওই ফেসবুক পেজটা কীভাবে র্যাঙ্কিং আনবেন, অনেক সুন্দর দেখাবে, মানুষ কীভাবে সহজে খুঁজে পাবে, সেটা আমরা শিখাবো, বুঝতে পারছেন? তারপর গুগল মাই বিজনেস পেজ, হয়তো এটা বিষয়ে আপনারা হয়তো জানেন না। গুগল মাই বিজনেস পেজটা কি আলোচনা করবো, সমস্যা নেই। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা গুগলে একটা মানে ম্যাপের মধ্যে হচ্ছে সব প্রতিষ্ঠানেই করতে হয়, ম্যাপের মধ্যে সাবমিট করতে হয়। গুগল ম্যাপ আছে না, গুগল ম্যাপের মধ্যে সাবমিট করতে হয়। ওটা অনেক কাজ থাকে। ওটা গুগলে সবচেয়ে দ্রুত, সবচেয়ে প্রথমে র্যাঙ্কিং আনে, প্রথমে দেখা ওইটা। দেখেন যদি আমি এখানে সার্চ দিই, দেখেন যদি লিখি এখানে, হ্যাঁ 2টা করলে হবে। দেখেন এই যে আমি বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার লিখছি না, দেখেন এই যে গুগলে অনেক প্রতিষ্ঠান নাম দেখাচ্ছে যে আমরা বেস্ট তৈরি করি, এরকম এই যে এখানে নাম দেখা দেখে আমাদের এটা প্রথম দেখাচ্ছে ওয়ান ডিরেকশন। এটা গুগলের, এটা অনেক অনেক কাজ আছে, আমি দেখাবো। এটা অনেক হেল্পফুল, যখন এটা ক্লাস নেবো তখন হেল্প করবে এটা। আর এগুলো হচ্ছে, এটা ম্যাপে না, এগুলো গুগলের আর কি। এগুলো হচ্ছে ম্যাপের যারা সাবমিট করছে তাদের ওয়েবসাইটটা, তাদেরটা এখানে দেখাচ্ছে এবং এখানে দেখাচ্ছে। এখানে ক্লিক করি, ডান পাশে ডিটেলস দেখাবে, এই যে এখানে ডিটেলস দেখাচ্ছে ওয়ান ডিরেকশন, তাদের হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের সার্ভিসগুলা, অ্যাড্রেসগুলা, ওপেন কটা থেকে কটা পর্যন্ত, এটা ডিটেলস লেখা আছে এখানে। এখানে আমাদের প্রতিদিন প্রোডাক্টগুলো দেওয়া আছে এখানে, এখানে যে ছবিগুলো দেওয়া আছে এখানে, ডিটেলস এখানে কে কে রিভিউ দিয়েছে দেখা যাচ্ছে, এখানে গুগলে কোথায় আছে সবই দেখাচ্ছে। এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক কাস্টমার পাওয়া যায়, এখান থেকে অনেক কাস্টমার পাই আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য। আমাদের অনেকে আছে, শুধু এটা থেকে অনেকে ভর্তি হয়, এখান থেকে ইনফরমেশন নিই। হ্যাঁ হ্যাঁ, ম্যাপ সাইটেশনের মতো আর কি। এটা শিখাবো আপনাদের, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, একটু ভিন্ন আর কি ম্যাপ সাইটেশনের একটু বিজনেস বলে। তাহলে এই 4টা জিনিস শিখাবো আপনাদেরকে আমি। বলেন তো কী কী শিখাবো আপনাদেরকে? একটা ওয়েবসাইট কীভাবে র্যাঙ্কিং আনবেন শিখাবো, আর কি একটা ইউটিউব চ্যানেল, একটা ফেসবুক পেজ, আর গুগল মাই বিজনেস পেজ। এই 4টা জিনিস একটা প্রতিষ্ঠানে মানুষের থাকতেই হবে। এই 4টা জিনিস যে কোনো প্রতিষ্ঠানে থাকতেই হবে, 4টা জিনিস এখানে। এবং এটাকে এই সবগুলো নিয়ে এসে করাইতে হবে। এসে না করলে এটা খুঁজে পাওয়া যায়, কোনো লাভ নেই। যদি তৈরি করে শুধু রেখে দেয়, কোনো লাভ নেই। আর অনেকে তৈরি করতে পারবে না। আপনারা যারা প্রফেশনালি করতে পারবেন, আপনারা শিখেন, আপনারা যত সুন্দর করে করতে পারবেন, অন্যরা করতে পারবে না, করে দিলে লাভ নেই, তাই না? আপনারা অনেক সুন্দর করে করতে পারবেন, 4টা জিনিস লাগবেই। আমি অনেক দ্রুত কথা বলতেছি, ঠিক আছে? হ্যাঁ, কষ্ট তো হচ্ছে, যে কথা বলছি কষ্ট হচ্ছে তো। আচ্ছা, আচ্ছা, আমরা সাপোর্ট দেবো কীভাবে আপনাদেরকে? আমরা সাধারণত সপ্তাহে 3 দিন ক্লাস নেবো আপনাদের, সপ্তাহে 3 দিন ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতিবার 9:30 থেকে 11:30 পর্যন্ত, 11 থেকে 11:30 পর্যন্ত, সপ্তাহে 3 দিন। আর বাকি যে 3 দিন সময় থাকে, শনি সোম বুধবার, ওই দিন সকাল 9টা থেকে রাত্রি 8টার মধ্যে আপনারা যখন ইচ্ছে তখন এখানে আসবেন, এসে প্র্যাকটিস করবেন। আমরা এখানে আসতে সহযোগিতা করবো। চাইলে এখানে সারাদিনই এসে প্র্যাকটিস করতে পারেন, সারাদিন থাকতে পারেন। আপনি যে যত বেশি সময় দেবেন, সে তত দ্রুত কাজ শিখবেন, বুঝতে পারছেন? যে যত বেশি সময় দেন, সে তত দ্রুত কাজ শিখবেন, তার তত বেশি আগানো হবে, বুঝতে পারছেন? ওকে। তারপর হচ্ছে আমরা যে অনলাইনে জুমের মাধ্যমে সাপোর্ট দিই, রাত্রি 9টার সময় অনলাইনে জুমের মাধ্যমে সাপোর্ট দিই। বাট এখন হচ্ছে একটু মানে 1 সপ্তাহ আমি সময় নিচ্ছি, 1 সপ্তাহ পরে অনলাইন সাপোর্টটা শুরু করবো, যেহেতু এখানে আপনারা আসতেছেন এই সবাই, তাই না? আগে লকডাউন ছিল, আসতে পারেন নাই, সেই জন্য অনলাইনে রেগুলার সাপোর্ট দিচ্ছি এটা। বাট যেহেতু এখানে আসতেছেন, সবাই এখানে এসে একটু সাপোর্ট নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে এসে যদি সাপোর্ট নেন, তাহলে কাজটা অনেক দ্রুত হয়। অনলাইনে অনেক ইন্টারনেট স্লো থাকে, একটা কাজ 5 মিনিটের কাজটা হচ্ছে আপনার কি মানে আধা ঘন্টা লেগে যায়,
বাট এখানে হলে মানে অনেক দ্রুত কাজটা করে দেয়, দেখা দেওয়া যায়। আমি না পারলে আমাদের অন্য টিচার আছে, সে দেখাবে, বা আপনারা যেটা পারেন, যারা পারেন একজন অন্য দেখাবেন, কাজটা সহজ হয়, জিনিসটা তাড়াতাড়ি শিখে যায়, দ্রুত কাজটা হয়। স্টুডেন্ট যেটা বললাম, যে স্টুডেন্ট মানে আপনাদের মানে একজন অন্যজনকে হেল্প করবেন, যারা আমাদের সিনিয়র স্টুডেন্ট আছে তারা থাকবে, বা আপনাদের মধ্যে যারা পারেন সেটা হেল্প করবেন। তারপর হচ্ছে এটা আমাদের মোবাইল নাম্বার, যে কোনো সময় যে কোনো প্রবলেম আপনি এই নাম্বারে ফোন দিতে পারেন। ফেসবুক মেসেঞ্জারে ফোন দিতে পারেন, বুঝতে পারছেন? ফেসবুক মেসেঞ্জারে ফোন দেবেন, বা ফেসবুক আপনার মেসেঞ্জারে আমাকে পার্সোনালি হচ্ছে মেসেঞ্জার রাখতে পারেন কোনো প্রবলেম হলে, অথবা গ্রুপে অবশ্যই দেবেন, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হচ্ছে আমরা একটা স্ট্যাটিস্টিক্স যেটা বলি, রিসার্চ যেটা দেখা যাচ্ছে, সাধারণত হচ্ছে আপনার মানে গুগলে সাধারণত এতগুলো সার্চ হয় প্রতিদিন, এতগুলো ওয়েব পেজ আছে গুগলে, এতগুলো ওয়েবসাইট আছে, আরও আছে, বেড়ে গেছে ওরা অনেক আগের, এটা এতগুলো ওয়েবসাইট আছে গুগলে, একক, দশক, শতক, হাজার, হুজুর, লাখ, নিযুত, কোটি, কতগুলো হবে? হ্যাঁ, 400, অনেক ওয়েবসাইট আছে, তাই না? কয়জন ফ্রিল্যান্সার আছে এরকম বলেন? কয়জন ফ্রিল্যান্সার? যতগুলো ওয়েবসাইট আছে, একটা ওয়েবসাইটের জন্য মিনিমাম 4জন 5জন লোক লাগে। ফ্রিল্যান্সার আছে কতজন? ফ্রিল্যান্সার নেই। যত দিন যাচ্ছে ওয়েবসাইটগুলো বাড়তেছে, বাট ওইরকম ফ্রিল্যান্সার নেই। একমাত্র হচ্ছে মানে আমাদের দেশে ফ্রিল্যান্সারের সুবিধা অনেক বেশি, আমরা অনেক কাজ পাচ্ছি, কারণ হচ্ছে আমরা অনেক অল্প টাকায় কাজ করে দিতে পারি। যারা ইউরোপ আমেরিকানরা, তারা কিন্তু আমরা যে টাকায় কাজ করে দিতে পারবো, ইউরোপ আমেরিকান পারবে কি? পারবে না। সেই জন্য ইউরোপ আমেরিকানরা কী করতেছে, তাদের কাজগুলো আমাদের দিয়ে দিচ্ছে। দেখবেন ওই দেশে মানুষ আনএমপ্লয় হয়ে যাচ্ছে, বাট আমরা আস্তে আস্তে এমপ্লয়ি হয়ে যাচ্ছি, তাই না? আমরা কাজ পাচ্ছি। আমাদের দেশে হাজার হাজার ছেলেমেয়েরা এখন ফ্রিল্যান্সিং করতেছে, বাট এই সুযোগটা কি আগে ছিল না। বাট এই কাজগুলো কিন্তু আগে ইউরোপ আমেরিকারাই করতো না, ওনারাই করতো না, বাট এখন আমাদেরকে দিয়ে দিচ্ছে। আল্লাহ রহমত যে আমাদের দেশে ম্যান পাওয়ার আছে, আমরা অনেক লোক আছি, আমরা, তাই না? আমাদের দেশে অনেক লোক আছে। আমরা আগে একটা কথা ছিল যে আমাদের দেশে মানুষকে আমরা প্রবলেম বলতাম, যে পপুলেশন ইজ দ্য বিগ প্রবলেম অফ আওয়ার কান্ট্রি। আমরা হচ্ছে অধিশাপ বলতাম, কারসিটি বলতাম, অধিশাপ বলতাম, তাই না? বাট এখন পপুলেশন ইজ দ্য বিগ পাওয়ার অফ আওয়ার কান্ট্রি, তাই না? এখন পাওয়ার না, যে ফ্যামিলিতে যত বেশি লোক থাকবে সেই ফ্যামিলিতে তত বেশি ইনকাম, তাই না? বাট আগে আমরা প্রবলেম বলতাম, পপুলেশন ইজ দ্য বিগ প্রবলেম, স্কারসিটি বলতাম। সবার একটা এসএ, লেটার, অ্যাপ্লিকেশন এগুলো থাকতোই আমাদের সময়, যেখানে আমরা পড়ালেখা করছি ছোট সময়, তাই না? ডিজিটাল দিচ্ছে এটা, মানে এই লেটার, অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ থাকতো আর কি আমাদের সময়, কমনলি সবাই এটা শিখতাম, মুখস্থ করতাম সেটা, যে পপুলেশন ইজ দ্য বিগ প্রবলেম অফ আওয়ার কান্ট্রি। এটা খুব খারাপ না? এটা খুব খারাপ ছিল না এটা, বাট এখন এইটা দেখবেন কেউ না পরীক্ষাতে আসে না, আসে কি দেখছেন কখনো কোনো পরীক্ষা এটা আসে না। এখন হয়তো ডিজিটাল বাংলাদেশের লেখা এটার সঙ্গে লিখতে পারে, তাই না? ওকে, সাধারণত 80% অফ অল ওয়েবসাইট ট্রাফিক অ্যান্ড 80% অফ অল অনলাইন পার্সেস। এখন সাধারণত একটা অফিসে যতগুলো লোক আছে ইনফরমেশনের জন্য, তার 80% হচ্ছে অনলাইন থেকে আসে। যেন আমাদের এখানে দেখেন কোথাও বাইরে কোথাও নেই, লিফটের ব্যানার ট্যানার নেই, আছে কি? নেই, সবই তো অনলাইন থেকে আসছে। আপনি অনলাইন থেকে আসছেন না? সবাই অনলাইন থেকে। এখানে 85% মানুষ অনলাইন থেকে আসে। যদি এখন অনলাইনে যদি অ্যাক্টিভ না থাকে, তাহলে কি 85% মানুষ কি হারাচ্ছে না? যে প্রতিষ্ঠানে অনলাইন অ্যাক্টিভিটিস নেই, তারা কি 85% লোকদের হারাচ্ছে না? অনলি 15% লোকদের প্রতিষ্ঠান চলবে। সেই জন্য অনেক মার্কেটে দেখে মাছ মারতেছে মানুষের, যাদের অনলাইন অ্যাক্টিভিটিস নেই। এবং 70% কেনাকাটা মানুষ এখন অনলাইন থেকে করে। 70% কেনাকাটা মানুষ অনলাইনে করে। যদি অনলাইনে যদি অ্যাক্টিভিটিস না থাকে মানুষের কোনো মানে প্রতিষ্ঠানে, তাহলে তার বেচাকেনা হবে? তাহলে কি আপনাদের কি মনে হয় যে অনলাইনে সবার কি এখন অ্যাক্টিভিটিস বাড়ানো উচিত? শিওর। অনেকে হচ্ছে জানে, অনেকে জানে না। অনলাইনে যে অনেক বেশি প্রয়োজন, অনেকে জানে, অনেকে জানে না। হ্যাঁ হ্যাঁ, বেড়ে গেছে। তারপরে অনেকে হচ্ছে আপনার মানে একটু জানে, বাট ওইভাবে করতে পারতেছে না। কীভাবে সঠিকভাবে করতে হয় ভালোভাবে করতেছে না। করে রাখছে, শুধু ওয়েবসাইট এগুলো করে রাখছে, বাট কাজ করতেছে না। অনেকে করেই নাই। তাহলে আমাদের দায়িত্ব কি? আমরা যারা শিক্ষার্থী, আমাদের দায়িত্ব হচ্ছে যারা হচ্ছে শুধু করে রাখছে, ওইভাবে অ্যাক্টিভলি কাজ করতেছে না, তাদেরকে ইন্সপিরেশন দেওয়া। সে না পারলে আমরা তাদের কাজ করে দেবো।
আর যারা এগুলা করতেছেই না তাদের কি নতুন করে আমাদের বলতে হবে এগুলো অনেক বেশি প্রয়োজন, বুঝাইতে হবে প্রয়োজনীয়টা। বুঝতে পারছেন? আপনি প্রথমে আপনার নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাজগুলো করে দিবেন। বুঝতে পারছেন? আপনার বন্ধু বান্ধব অনেক প্রতিষ্ঠান আছে, তাদের ওয়েবসাইট নেই, তাদের ফেসবুক পেজ নেই, তাদের ইউটিউব চ্যানেল নেই, তাদের গুগল বিজনেস পেজ নেই, আছে কি নেই? তাদের এগুলো দরকার না? অবশ্যই দরকার। সে যদি জানে যে আপনি এই কাজগুলো শিখতেছেন, কাজগুলো পারেন, তাহলে আপনি তাকে করে দেবেন না কেন বলেন? তার কাছে পেমেন্ট না একটু বেশি নেবেন নাকি কম নেবেন? পরিস্থিতি হলে কি হয়, একটু কম নিতে হয়, তাই না? একটু পেমেন্ট না হয় একটু কম নেবেন, তাই না? কিন্তু তাদেরটা করে দেবেন অবশ্যই। এই কাজটা পৃথিবীর সবারই প্রয়োজন, সবারই। বিজনেস শুরু করলে আগে এখন এগুলা করতে হয়, যে কোনো বিজনেস শুরু করলে আগে এগুলা করতে হবে, তা না কোনো বিজনেস এখন মানে লাভ নেই, করতে হবে না। আপনি বলেন তো কেন প্রয়োজন এগুলা? অনলাইনে অ্যাক্টিভিটিস বানানো কেন প্রয়োজন? কিসের জন্য প্রয়োজন অনলাইনে অ্যাক্টিভিটিস বানানো বা এগুলো করা? বলেন তো। বসে বলেন, দাঁড়িয়ে যাবেন, বসে বলেন। নিজেকে সুস্থ রাখার জন্য, ব্যবসা সুস্থ রাখার জন্য, ব্যবসা বাড়ানোর জন্য, কোনো বিজনেস ডেভেলপ করার জন্য, কোনো বিজনেস বেচা কিনে বাড়ানোর জন্য। কারণ হচ্ছে কি 85% মানুষ কি হয় অনলাইন থেকে আসে, তাই না? কাস্টমার। আর 70% বেচা কেনা কি অনলাইনেতে হয় এখন। এখন দেখবেন আপনার কোনো কিছু খুঁজে পাওয়ার জন্য আপনারা দেখবেন গুগলে সার্চ দিচ্ছেন, নয় ফেসবুকে দেখতেছেন, নয় ইউটিউবে দেখতেছেন, তাই না সবাই? তো যাদের অ্যাক্টিভিটিস আছে তাদেরগুলোই পাবেন, যাদেরটা নেই তাদেরগুলো পাবেন না। আচ্ছা, আমরা এইগুলো সবগুলাই ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট, ফেসবুক, গুগল বিজনেস পেজ সব কিছুকেই আমাকে এসইও করাইতে হবে। বুঝতে পারছেন? এসইও করাইতে হবে, সব কিছু এসইও করাইতে হবে। আমরা সেই এসইওটা শিখবো। বুঝতে পারছেন? এসইও এটা ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কি শিখবো আমরা বলেন তো? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা আমরা অনেক বলছি আপনাদেরকে, তাই না এই কথাটা? ওকে, যে সার্চ অর্থে কি জানেন? সার্চ সন্ধান করা, খুঁজে পাওয়া, তাই না? আমরা সন্ধান করা যাচ্ছে। ইঞ্জিন অর্থে কি? মেশিন, তাই না? আর অপটিমাইজেশন হচ্ছে কোনো কিছুকে মানে হচ্ছে যে আমরা হচ্ছে ইঞ্জিন কি গুগল একটা সার্চ ইঞ্জিন বললাম না, গুগল একটা সার্চ ইঞ্জিন, তাই না? তো ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, ইউটিউব একটা সার্চ ইঞ্জিন, ফেসবুক একটা সার্চ ইঞ্জিন। বুঝতে পারছেন? ইঞ্জিন মানে মেশিন, সফটওয়্যার। আর অপটিমাইজেশন মানে বোঝাচ্ছে মানে গুগলের নিয়ম কানুন মেনে বা ইউটিউবের নিয়ম কানুন মেনে বা গুগলের নিয়ম কানুন মেনে আমরা যদি কোনো একটা ওয়েবসাইট গুগলে সাবমিট করি তাহলে কি হবে? ওটা অপটিমাইজেশন করা হবে নিয়ম কানুন মেনে, তাহলে গুগলে সহজেই আমাদের ওয়েবসাইট জানবে এবং মানুষকে কাছে পৌঁছায় দেবে। বুঝতে পারছেন? এটাকে বলে অপটিমাইজেশন। বুঝতে পারছেন? সার্চ ইঞ্জিন হচ্ছে কি? ইঞ্জিন হচ্ছে গুগল। গুগলে আমরা একটা ওয়েবসাইটকে গুগলের নিয়ম কানুন মেনে যদি আমরা সাবমিট করি ওটাকে বলে কি? অপটিমাইজেশন। জি আসেন। এই ইসমাইল চেয়ার দরকার, ওখানে বসেন, একটু বিচলিত। সার্চ মানে খুঁজে, আমরা গুগলে সব কিছু খুঁজি, তাই না? তার মানে গুগলের মাধ্যমে একটা ওয়েবসাইটকে আমরা গুগলের নিয়ম কানুন মেনে যে একটা ওয়েবসাইট আমরা গুগলে সাবমিট করি সেটাকে বলে কি? অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। অপটিমাইজ করা, সুন্দর করে মডিফাই করা, কারণ নিয়ম কানুন মেনে চলা। আমি যদি ইংলিশটার মিনিং দেখাই একটু কঠিন হয়ে যাবে, সেই জন্য আমি বুঝলাম। সার্চ মানে খুঁজে পাওয়া, তাই না? আর ইঞ্জিন হচ্ছে গুগল সফটওয়্যার। আর গুগলের মাধ্যমে গুগলকে আমাদের একটা ওয়েবসাইট যদি গুগলের নিয়ম কানুন মেনেই যদি আমরা সাবমিট করি ওটা হলো অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বুঝতে পারছেন কি? হ্যাঁ স্যার কি বলেন তো কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? সার্চ হচ্ছে খুঁজে বের করা, ইঞ্জিন মানে মেশিন, গুগলের একটা ওয়েবসাইট, আর অপটিমাইজেশন মানে গুগলের নিয়ম কানুন মেনে কোনো কাজ সাবমিট করা। হ্যাঁ, এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, আমরা এটা শিখবো যে একটা ওয়েবসাইট বা একটা ভিডিও আমরা কিভাবে গুগলের নিয়ম কানুন মেনে সাবমিট করে আমরা শিখবো। বুঝতে পারছেন? গুগল নিয়ম কানুন মেনে কীভাবে সাবমিট করতে হয় সেটা আমি শিখবো বা শিখাবো আপনাদেরকে। নিয়ম কানুন না মেনে চললে তাহলে কি গুগল এটা খুঁজে পাবে না বা মানুষকে দেখাবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে
সার্চ ইঞ্জিন কি এখানে আলোচনা করা আছে সেটা আমরা একটু পড়ি। আচ্ছা, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? প্রথমে ইংলিশটা আমরা আলোচনা করি। প্রথমে এসইও, সরি, হোয়াট ইজ এসইও? এসইও ইজ দ্য অ্যাক্ট অফ মডিফাইং, বলছিলাম না, মডিফাই করা, গুগলের নিয়ম কানুন মেনে চলে মডিফাই করা, অফ মডিফাই এ ওয়েবসাইট, একটা ওয়েবসাইটে মডিফাই করা, বুঝতে পারছেন? মডিফাই করতে হবে, নিয়ম কানুন চলে মডিফাই করতে হবে। টু ইনক্রিজ, বাড়াতে, ইটস র্যাঙ্কিং, এটা র্যাঙ্কিং বাড়াতে, একটা ওয়েবসাইটের র্যাঙ্কিং বাড়ানোর জন্য মডিফাই করতে হবে আমাদের, তাই না? এটা অর্গানিক হতে পারে, একটা পেইড হতে পারে। র্যাঙ্কিং বাড়ানো একটা হচ্ছে অর্গানিক করা যায়, আমরা ম্যানুয়ালি আমরা কাজগুলো করে যদি আমরা র্যাঙ্কিং নিয়ে আসি সেটাই বলে অর্গানিক। গুগলকে টাকা দিয়ে যদি আমরা র্যাঙ্কিং নিয়ে আসি সেটা কি বলে? পেইড। দুইভাবে র্যাঙ্কিং আনা যায়, বুঝতে পারছেন? একটা ম্যানুয়ালি কাজ করে যেটা শিখাচ্ছি এটা, আর একটা টাকা দিয়ে, দুইটাই শিখাবো। আপনারা মানে নিজেরা কাজ করে কীভাবে র্যাঙ্কিং আনেন, টাকা দিয়ে কীভাবে র্যাঙ্কিং আনা যায়, দুইটা শিখাবো। এটার সাথে ক্রুয়েল বেস হয়। যাই হোক, আমরা বাংলাটা পড়ি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কথাটির ভিতরে দুইটি অর্থবল অংশ রয়েছে, দুইটি অর্থবল অংশ। একটু হচ্ছে সার্চ ইঞ্জিন, তাই না? আর একটা হচ্ছে অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন বুঝতে পারছেন, গুগল সার্চ ইঞ্জিন। আর অপটিমাইজেশন কি? নিয়ম কানুন মেনে। যে বর্তমানে তার মানে দাঁড়াচ্ছে এসইও হচ্ছে সার্চ ইঞ্জিনকে অপটিমাইজেশন করার এক ধরনের প্রযুক্তিগত ওয়েব কৌশল। সার্চ ইঞ্জিনকে গুগলের সাথে কি বললাম, আচ্ছা, ইঞ্জিন আচ্ছা, অপটিমাইজেশন করা এক ধরনের, মানে সার্চ ইঞ্জিনকে অপটিমাইজেশন করা এক ধরনের প্রযুক্তিগত কৌশল। মানে একটা ওয়েবসাইটকে আমরা অপটিমাইজেশন করবার একটা প্রযুক্তি কৌশলই হচ্ছে কি? সার্চ ইঞ্জিন। একটা ওয়েবসাইটকে গুগল র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য যা যা করতে হয়, এটা কি প্রযুক্তি নাম না? শিখবো না? এই কৌশলটাকে আমরা কি বলি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা এক ধরনের, মানে একটা ওয়েবসাইটকে অপটিমাইজেশন করা এক ধরনের প্রযুক্তিগত কৌশলকে আমরা সার্চ ইঞ্জিন বলি। বলেন তো কি এসইওটা কি? মানে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং আনার জন্য প্রযুক্তিগত কৌশল, এটাই সিম্পল কথা, তাই না? একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং আনার প্রযুক্তিগত কৌশল হচ্ছে কি? সার্চ ইঞ্জিন। আপনি কি বলেন তো, আপু, সার্চ মানে এসইওটা কি? সহজ কথা বলেন, আপনি বলেন, আপনি বলেন। ওয়েবসাইটকে র্যাঙ্কিং আনার জন্য প্রযুক্তিগত কৌশল, তার মানে কি মডিফাই করতে হবে, মানে ইয়ে হচ্ছে গুগলের নিয়ম কানুন মেনে আমাদের কি করতে হবে? সাবমিট করতে হবে। আর যে নিয়ম কানুন মেনে আমরা যে কাজ করি এটা কৌশল একটা, তাই না? এটিকে অন্যভাবে বলা যায়, বিভিন্ন সার্চ ইঞ্জিন হতে কোনো একটি ব্লগ বা ওয়েবসাইটকে সার্চ রেজাল্টের ভালো অবস্থানে অথবা প্রথম পাতায় নিয়ে আসার কৌশল বা প্রক্রিয়াকেই সার্চ ইঞ্জিন বলি। মানে গুগলের প্রথম পাতায় নিয়ে আসাকে, একটা ওয়েবসাইটকে গুগলের প্রথম পাতায় নিয়ে আসার জন্য আমরা যে কাজগুলো করি, যে প্রযুক্তিগত কৌশল অবলম্বন করি, সেটা হচ্ছে কি? এসইও। বিভিন্ন সার্চ ইঞ্জিন হতে কোনো একটি ব্লগ ওয়েবসাইটে সার্চের একটা ভালো অবস্থান হয়েছে স্যার, আমরা শুনতেছি আপনার কথা, শুনতেছি। হ্যাঁ, ওকে। তাহলে কি একটা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে প্রথম পাতায় অথবা ভালো অবস্থায় নিয়ে আসার প্রযোজ্য একটা কৌশলী হচ্ছে কি? সার্চ ইঞ্জিন। আমাদের এটা অবলম্বন করতে হবে। যে কেন শিখবেন এসইও, এসইও কেন শিখবেন? অনেক বেশি ইম্পর্টেন্ট এটা শেখার জন্য, অনেক ইম্পর্টেন্ট না? আচ্ছা, কেন শিখবেন? একটি ব্লগ অথবা ওয়েবসাইটকে সার্চ রেজাল্টে ভালো অবস্থানে প্রথম পাতায় নিয়ে আসার জন্য, তাই না? একটি ব্লগ বা ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলকে প্রথম পাতায় নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে? এটা শিখতে হবে। সার্চ ইঞ্জিন হতে ভালো র্যাঙ্কিং পাওয়ার জন্য, একটা ভালো র্যাঙ্কিং পাওয়ার জন্য যেটা বলছিলাম, এটা সার্চ ইঞ্জিন হতে সাইটে প্রচুর পরিমাণ ভিজিটার পাওয়ার জন্য, মানে প্রচুর পরিমাণ ভিজিটার পাওয়ার জন্য, কাস্টমার পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? এসইটা করাতে হবে। একজন লোক যখন তার ওয়েবসাইটকে সঠিকভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করেন, সঠিকভাবে ভালোভাবে যখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি এসইও করেন, তখন সার্চ ইঞ্জিন হতে তার ব্লগে বা ওয়েবসাইটে প্রচুর পরিমাণ ভিজিটার বাড়তে থাকে। যদি সঠিকভাবে সুন্দরভাবে যদি এসইও যে করে, তাহলে কি তার ওয়েবসাইটে প্রচুর পরিমাণ ভিজিটার বাড়বে। যত ভিজিটার আসবে তার কাস্টমার তত বেশি, তাই না? আর ভিজিটার না আসলে কি তার বেসিক্যাল হবে? হবে না।
ধারণা পাবে। কাজেই যে কোনো ওয়েবসাইটকে সফল, আচ্ছা আরেকটা কথা বলছি, কারণ সার্চ ইঞ্জিন করার ফলে সার্চ ইঞ্জিন তার ব্লগের কন্টেন্ট বিষয়বস্তু সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে। মানে আপনি যে এসে করেন তাহলে আপনার ওয়েবসাইটে কী কী প্রোডাক্ট আছে, কী কী সার্ভিস আছে, এগুলো গুগলে বুঝতে পারবে, জানতে পারবে। তখন মানুষে ওগুলো প্রয়োজন হলে গুগলে সার্চ দেবে, তাই না? তখন কী করবে, গুগলে তো ওই ওয়েবসাইটে দেখাবে। যদি এসে না করেন, গুগল আপনার ওয়েবসাইটে কী আছে না আছে বুঝতে পারবে না। যে এসে করেন তাহলে গুগলে বুঝতে পারবে আপনার ওয়েবসাইটের মধ্যে কী কী প্রোডাক্ট আছে, কী কী ইনফরমেশনগুলো আছে, ওগুলো বুঝতে পারবে। তখন গুগলে কেউ সার্চ দিলে তখন গুগল ওই ওয়েবসাইটে তাদেরকে দেখাবে। কাজেই যে কোনো ওয়েবসাইটকে সফল করতে হলে প্রতিনিয়ত সঠিকভাবে ওয়েবসাইট করতে হবে, প্রতিনিয়ত করতে হবে। একবার করে রেখে দেবেন সেটা না, যেন আপনার একটা ওয়েবসাইট আছে, উনি একটা ওয়েবসাইট আছে, উনি কাজ করেই যাচ্ছে, তাহলে উনি কাজ স্টপ করে দিচ্ছে, তাহলে ওনাটা পিছনে পড়ে যাবে, ওনার টাকা যাবে। বুঝতে পারছেন? যে যত বেশি লোক দিয়ে কাজ করাবে তাদেরটা হচ্ছে তত বেশি র্যাঙ্কিং থাকবে। দেখবেন আমরা যদি গুগলে সার্চ দেই, এখানে সার্চ দিচ্ছি আমি, দেখেন যাদেরটা প্রথম পেজ আছে তাদেরটা কি মানুষে দেখবে না? আর যাদেরটা এখানে দেখবেন হচ্ছে আপনার 10 নম্বর পেজ আছে, তাদেরটা আমরা কখনো ভিজিট করি কি করি না। তাহলে বাইরে আপনার দায়িত্ব দেবে তার ওয়েবসাইটে এই প্রথম পাতায় যেন থাকে, এখানে যেন থাকে, দায়িত্ব দেবে আপনাকে করতে হবে। আর এখানে যদি থাকে তাহলে কি সে অনেক ভিজিটর পাবে, তাহলে এই পাশে কেন হবে না? আচ্ছা, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন, টপ সার্চ ইঞ্জিন। গুগল একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, এমএসআই সার্চ ইঞ্জিন, বিং একটা সার্চ ইঞ্জিন, ফেসবুক একটা সার্চ ইঞ্জিন, ইউটিউব একটা সার্চ ইঞ্জিন, এগুলো সার্চ ইঞ্জিন, এগুলো যেগুলোর মাধ্যমে আমরা তথ্য পাই সার্চ দিয়ে, তাই না? ইউটিউব থেকে আমরা অনেক ভিডিও পাই না, তথ্য পাই না সার্চ দিয়ে, ফেসবুক থেকে অনেক পাই না, গুগল থেকে তো অনেক পাই। বিংটা আমাদের দেশে অনেক পপুলার না, বাট ইয়াহুটা আমরা যারা অনেক সিনিয়র তারা জানি ইয়াহুটা একসময় অনেক পপুলার ছিল। ইয়াহু হ্যাঁ, এগুলো এটা নতুন, আমাদের দেশে না, এটা ইউরোপিয়ানরা বেশি ব্যবহার করে। আর ইয়ানডেক্সটা হচ্ছে মানে ইয়ানডেক্সটা দিনে এখানে ইয়ানডেক্স নাই, হ্যাঁ ইয়ানডেক্স একটা আছে, ওটা ইয়েরা ব্যবহার করে বেশি। বাইদু আছে, স্যারেসটা ব্যবহার করে, বাইদু একটা সার্চ ইঞ্জিন আছে, এখানে লেখা নেই। আমরা হচ্ছে গুগল কেনা কাজ করবো, মেইনলি গুগল কেনা কাজ করি, সবগুলো নিয়ে কাজ করতে হবে নাকি? গুগল হ্যাজ টু টাইপ অফ রেজাল্ট অথবা ট্রাফিক, দুই ধরনের গুগলের হচ্ছে আপনার ট্রাফিক পাবেন, ভিজিটর পাবেন। একটা হচ্ছে অর্গানিক কাজ করে, আর একটা হচ্ছে পেইড। বুঝতে পারছেন? গুগলে আপনার ম্যানুয়ালি কাজ করে যে ট্রাফিকগুলো পাবেন সেগুলো বলে অর্গানিক। আমরা ওয়েবের ভাষা হচ্ছে ট্রাফিক বলি বা ভিজিটর। বুঝতে পারছেন? ট্রাফিক আর ভিজিটর কিন্তু একই কথা। আমরা ওয়েবের ভাষায় বলি ট্রাফিক, বাট আপনারা ভিজিটর বলতে পারেন। বুঝতে পারছেন? আমরা নিজে কাজ করে আমরা যেটা করবো সেটা হচ্ছে অর্গানিক, আর যেটা গুগলকে টাকা দিয়ে এটা যেটা সেটা হলো পেইড। আচ্ছা, আমাদের টার্গেট টু আর্ন ডলার ফ্রম ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। আমাদের টার্গেট হচ্ছে কি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে আর্নিং করা। আপনারা এই কাজগুলো শিখে আপনারা অনেকভাবে আর্নিং করার সোর্স পাবেন। আমরা যে কাজ শিখাচ্ছি অনেকভাবে, বুঝতে পারছেন? অনেকভাবে আর্নিং করার সোর্স পাবেন। বলে হচ্ছে কি অনেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে না? তারপরে এগুলো শিখে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে আর্নিং করতে পারবেন। অনেকে হচ্ছে আপনার সিপি মার্কেটিং করে না? এই কাজগুলো শিখে আপনার সিপি মার্কেটিং করে আর্নিং করতে পারবেন। অনেকে হচ্ছে অ্যাডসেন্স করে, এই কাজগুলো শিখে অ্যাডসেন্স থেকে আর্নিং করতে পারবেন। অনেকে হচ্ছে আপনার ড্রপ শিপিং করে আর্নিং করে, এই কাজগুলো শিখে আপনার ড্রপ শিপিং করে আর্নিং করতে পারবেন। এটা অনেকভাবে আর্নিং করা শিখা এটা। বাট আমরা শিখাচ্ছি ফ্রিল্যান্সিং করে কীভাবে আর্নিং করবেন। আপনার হচ্ছে বাইরের কাছ থেকে বা বিদেশ থেকে কাজ করে দিয়ে আপনি আর্নিং করবেন, এটা ফ্রিল্যান্সিং বলে। বুঝতে পারছেন? এটা কীভাবে এইভাবে আর্নিং করবেন সেটা আমরা শেখাচ্ছি আপনাদেরকে। একই কাজ, বাট আমরা যাচ্ছি একদিকে, তাই না? একইজন অনেকেই যাচ্ছে একইভাবে, বাট এটা যদি শিখেন সবই করতে পারবেন। আপনার একই কাজ করতে হয়। তো আমরা শেখাচ্ছি ফ্রিল্যান্সিং, কীভাবে মার্কেট প্লেস থেকে বাইরের কাছ থেকে কাজ নিয়ে কাজ করে আর্নিং করবেন, সেটা শিখেছি আমরা। বুঝতে পারছে? নাকি সিপি মার্কেটে শিখবেন, নাকি অ্যাফিলিয়েট মার্কেটে শিখবেন? আপনারা যখন কাজ করে অ্যাক্টিভ হয়ে যাবেন, এক্সপার্ট হয়ে যাবেন, তখন ওগুলো করতে পারবেন। কেন আমি হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করছি, আমি সিপি মার্কেটিং করছি, আমি হচ্ছে কি
মানে ড্রপ শিপিং করছি, আমি সব ধরনের কাজই পারি, আমি সব ধরনের কাজই জানি, আমি সব ধরনের কাজই পারি। আচ্ছা, আমরা কি টার্গেট মার্কেট প্লেস থেকে, মার্কেট প্লেস বলতে বোঝায় বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা কাজ নেই। হ্যাঁ, বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা কাজ নেই, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে। যেমন হচ্ছে ফাইবার, এখানে এখানে যারা আমরা কাজ করি তাদেরকে বলা হচ্ছে সেলার, যারা কাজ দেয় তারা হচ্ছে বায়ার। তার মানে আমরা আমাদের পরিশ্রম কি আমরা বিক্রি করি না, কাজ করে দিয়ে আমরা পারিশ্রমিক বিক্রি করতেছি না, আর ওনারা কিনতেছেন এটা, জি স্যার। সেই জন্য একজনে কিনে আরেকজনে বিক্রি করে এই ওয়েবসাইটে, সেই জন্য আমরা এগুলোকে মার্কেট প্লেস বলি। বুঝতে পারছেন? যে আমরা যারা কাজ করে দেয় সেটা হলো সেলার, আর যারা কাজ দেয় তাদের হচ্ছে বায়ার, আর এগুলোকে আমরা মার্কেট প্লেস বলি। এরকম 4টা মার্কেট প্লেসে আমরা কাজ করবো আপনাদেরকে। বুঝতে পারছেন মার্কেট প্লেসটা কি? মার্কেট প্লেস কি বুঝতে পারছেন? বিভিন্ন ওয়েবসাইট যেটার মাধ্যমে আমরা কাজ পাবো। আর এখানে কাজ করতে করতে ওই যে কিছুদিন আগে দেখাইলাম, একজন বলছে না যে তুমি আমার ভালো কাজ করে দাও, তাহলে কি আমি তোমাকে আরো রেগুলার কাজ দেবো, দেখাইছেন আপনাদের? আপনি ছিলেন কি ছিলেন না? আমাদের অনেকটা স্টুডেন্ট, উনি বাইরে 2টা কাজ দিছে, 5-10 2টা কাজ দিছে, তারপর একটা মেসেজ দিছে যে তুমি যে আমার কাজগুলো ভালো করে দাও, তোমাকে আমি রেগুলার কাজ দেবো। এরকম আপনারা এখানে মার্কেট প্লেসে যখন বাইরে কাজ করবেন, কিছুদিন পরে দেখবেন আপনারা পার্মানেন্টলি পেয়ে যাবেন, ডিরেক্ট বায়ার পেয়ে যাবেন। বুঝতে পারছেন? তখন ডিরেক্ট বায়ার পেয়ে যাবেন। তখন কাজ করতে করতে প্রথমে মার্কেট প্লেসের মধ্যে বায়ার পাবেন, তারপর আপনাকে অফার দেবে উনি, তখন আপনি ডিরেক্ট বায়ার পেয়ে যাবেন। যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন বুঝতে পারবে যে আপনি ইউ আর ক্যাপেবল টু ডু হিজ জব, আপনি তার কাজগুলো সুন্দর করে দিতে পারবেন, সে আপনাকে অফার দেবে যে তুমি আমার কাজগুলো করে দাও, অন্য কাছে যাওয়ার দরকার নাই, আমি তোমার সম্পর্কে জানি তুমি কাজগুলো করে দিচ্ছ, সে কি তখন অন্য কারো কাছে যাবে? যাবে না। কারণ আপনি এক্সপার্টলি কাজ করতে পারলে আপনাকে সেই কাজগুলো দেবে। আর অনলাইন কাজ করাইতে হবে, 1-2 দিনের কাজ না, করাইতে হবে। এটা এভাবে আপনারা ডিরেক্ট বায়ার পেয়ে যাবেন। মার্কেট প্লেস আর ডিরেক্ট বায়ার বুঝতে পারছেন পার্থক্য কি? মার্কেট প্লেস কি আর ডিরেক্ট বায়ার কি বলেন তো? বলেন তো আপনি। হ্যাঁ, আর ডিরেক্ট পার্সোনালি হচ্ছে মার্কেট প্লেস না, বাইরে চলে আসবে বায়াররা, আপনাকে বাইরে কাজ দিবে, তখন হচ্ছে আপনার কি ওটা ডিরেক্ট বায়ার বলতে হবে। সবার টার্গেট থাকবে ডিরেক্ট বায়ার নিয়ে কাজ করা। বুঝতে পারছেন? এক্সপার্ট হওয়া, এক্সপার্ট হয়ে সুন্দর করে কাজ করে দিতে পারলে আপনাকে সে ডিরেক্টলি কাজ দেবে। আচ্ছা, এই যে মার্কেট প্লেসের কথা বলছিলাম, এই যে এসইও ক্লার্ক, এগুলো হলো মার্কেট প্লেস। এসইও ক্লার্ক, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এই 4টা জায়গায় হচ্ছে কাজ করতে হবে। 4টা জায়গায় আপনাদের অ্যাকাউন্ট কমপ্লিট করতে হবে। যে যত দ্রুত অ্যাকাউন্ট কমপ্লিট করবে সে তত দ্রুত কাজ পাবেন। বুঝতে পারছেন? এটা ফার্স্ট দায়িত্ব হচ্ছে আপনাদের এই 4টা জায়গায় অ্যাকাউন্ট কমপ্লিট করা। আপনাদের কাজটা শিখাবো, সমস্যা নাই। কেউ যদি কাজ যদি পান, আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে, সে কাজ শিখে নাই বাট সে কাজ পেয়ে গেছে, অনেক স্টুডেন্ট আছে, বাট আমরা তাদেরকে হেল্প করি। এখানে আমাদের এখানে বসবে, আমাদের সিনিয়র স্টুডেন্ট আছে বা আমাদের স্টাফ আছে, তাকেও হেল্প করে দেখা দেবে কীভাবে কাজটা করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, আমরা হেল্প করবো, ওই কাজটা শিখে দেবো আগে। আর যদি কেউ যদি মনে করেন না আমি আগে শিখে নিই তারপর কাজ করবো, সেটা আপনি ইউ। বুঝতে পারছেন? আপনি ইউ। তাহলে আমরা 4টা মার্কেট প্লেসে কাজ করবো, তাই না? এগুলোকে আমরা মার্কেট প্লেস বলি কেন বলুন তো? এখানে একজনে কেনাকাটা করে, একজনে বিক্রি করে, তাই না? এখানে আমরা কাজ পাই, এখান থেকে আমরা বাইরে পাবো, এখান থেকে। এখানে আমাদের সুন্দর করে অ্যাকাউন্ট করতে হবে, এটা আমাদের আইডেন্টিটি হবে আমার কাজে। এটা একটা আপনাকে বিজনেস হবে, কিন্তু এটা একটা, হ্যাঁ, এটা কিন্তু আপনার একটা বিজনেস হবে। ছোটো থেকে শুরু হবে, ইনশাল্লাহ একসময় অনেক বড় হবে। এখান থেকে মাসে $2000 ইনকাম করবে একসময়। কেউ যদি মানে 2 বছর ধৈর্য ধরে থাকতে পারেন, এখানে 2 বছর যদি ধৈর্য থাকতে পারেন, আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি অবশ্যই $2000 ইনকাম করতে পারেন মাসে। কেউ যদি 2 বছর যদি এখানে লেগে থাকতে পারেন, হ্যাঁ, পরিশ্রম করে দেবেন। আমরা 10 বছর 15 বছর পড়ালেখা করার পর একটা জব করি, হ্যাঁ, জব করবেন। এরকম তো টাইম দিতে হবে। আমাদের 2 বছর পরে আমাদের লোকাল মার্কেটে কেউ 2 বছর চাকরি করে কারো হবে মানে $2000 বেতন দিবে কেউ? সোর্স আছে? হবে না, বাট এখান থেকে পাবেন অবশ্যই। 2 বছরে আপনার কাজ করে এক্সপার্ট হয়ে যাবেন না? অনেক কিছু অনেক, এবং আপনার বায়ার সংখ্যা বেড়ে যাবে না? আপনার রিভিউ বেড়ে যাবে না? যত রিভিউ থাকবে মানুষ বুঝতে পারবে যে আপনি ভালো কাজ করতেছেন। এটা
না, আমরা সাজেস্ট করি আপনি প্রথমে অ্যাকাউন্ট করেন, হ্যাঁ, কাজ পাবেন, আমরা হেল্প করব। তো 2 বছর লেগে থাকলে আপনারা সবাই অনেক ভালো করতে পারবেন। 2 বছর এটা সারা জীবন একটা আর্নিং সোর্স, আপনার সারাটা জীবন করতে হবে, জীবনের শেষ দিন পর্যন্ত করতে পারবেন। যখন আপনার মানে হাঁটা চলা করার মতো অ্যাবিলিটি থাকবে না, বাট একটা ল্যাপটপ থাকবে চালার মতো, হ্যাঁ, তখন হচ্ছে কাজ করতে পারবেন। তাতে দিন আপনি অনেক এক্সপার্ট হয়ে যাবেন, তাই না? কারণ আপনাদের কাজ করতে হবে না। যেমন এখন আমি কাজ করি না, আমি শুধু এদের কাজ নেই, আমার পুরাতন স্টুডেন্ট আছে, তাদের দিয়ে কাজ করাচ্ছি, ওরা কাজ করে দিচ্ছে। তো ওইরকম কি যে আপনাদের এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনি শুধু কাজ নেবেন, বুঝতে পারছেন? কাজ করে নেবেন আর ডেলিভারি দিবেন, অন্যরা আপনার কাজ করে দেবে। এবং এটা সুবিধা যে আমাদের অনেক স্টুডেন্ট আছে গ্রামে গিয়ে কি বলবো, মানে টিনের ঘরে থেকে অনেকে মানে বাঁশের বেড়া ঘরে থেকে ফ্রিল্যান্সিং করতেছে, আর্নিং করতেছে, হ্যাঁ, বাঁশের ঘরে থেকে মানে সে ইনকাম করতেছে। এটা কি কখনো আগে কল্পনা করতে পারতাম আমরা? এই সুযোগ ছিল? এটা বলতে পারেন আল্লাহর রহমত বলতে পারেন। হ্যাঁ, আমাদের দেশের মানুষের যদি এই সুযোগ গার্মেন্টস অথবা এই ফ্রিল্যান্সিং না আসলে আমাদের মানুষ কি মানে না খেয়ে থাকতো না। এখন আগামী মানে অল্প কিছুদিনের মধ্যে দেখবেন যে ফ্রিল্যান্সিং আর্নিং সোর্সটা গার্মেন্টস এতে অনেক বেশি হয়ে যাবে। গার্মেন্টসের মানুষ 1-2 জনে কাজ করতে পারে, আর এই ফ্রিল্যান্সিং বাড়ির সবাই মিলে কাজ করতে পারবেন। হ্যাঁ, একজন শিখলে আরেকজনকে শিখাইতে পারবেন, তাই না? আপনার ছোট ভাই বোন সবাই মিলে একত্রে কাজ করতে পারবেন। অন্য প্রফেশনে কি এটা সম্ভব? অন্য বিজনেসে এটা সম্ভব? কখনোই না। তো এটা একটা আর্নিং সোর্স, অনেক ভালো একটা আর্নিং সোর্স হবে। এটা আপনার একটা বিজনেস হবে, বিজনেস মনে করতে হবে, এবং এটাকে আপনার সিনসিয়ারলি নিতে হবে, অনেক সুন্দর করে দিতে হবে, সিনসিয়ারলি নিতে হবে, 100% প্রফেশনালি নিতে হবে। একটা ব্যবসা করলে যেরকম ডেডিকেশন থাকে আপনাদের, যার যত বেশি ডেডিকেশন থাকে সে বিজনেস ভালো করতে পারে। একটা চাকরি করলে আমরা কত মানে 9টা থেকে আমরা 8 ঘন্টা, অনেকে 10 ঘন্টা পরিশ্রম করি না? 10 ঘন্টা পরিশ্রম করি। তো কেন এখান থেকে এখানেও করবেন আপনারা? 10 ঘন্টা পরিশ্রম করবে এখান থেকে আপনার আর্নিং আসবে। এখানে যদি 10 ঘন্টা পরিশ্রম করতে পারেন, তার চেয়ে অনেক বেশি ইনকাম করতে পারবেন। তাও বাইরে ধুলাবালির মধ্যে যে করতে হয়, তাই না? মানুষের কথা শুনতে হয়, তাই না? মানুষের কথা শুনতে হয়, অনেক পলিটিক্স থাকে, না? বাট এখানে সেটা আছে, কোনো পলিটিক্স নেই। এখানে কারো বকা শুনতে হচ্ছে না, কোনো পলিটিক্সও নাই, ধুলাবালির মধ্যে যেতে হচ্ছে না। এটা বাসা থেকে কাজগুলো করবেন। যখন আপনি ভালো করবেন, চেয়ারে বসে কাজ করবেন, আপনি অর্ডার দিবে, হ্যাঁ, বাসায় আপনার টেবিলে এসে খাবার দিয়ে যাবে সব কিছু। এটা কি অফিসে করতে পারবেন? কোন ব্যবসা প্রতিষ্ঠানে করতে পারবেন না, বাট ফ্রিল্যান্সিং করার সময় সেই জন্য এটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। ফ্রি বলতে কিন্তু সিনসিয়ার নিতে হবে। এটাকে আপনারা আমেরিকায় কাজ করে দিতে হবে, সঠিকভাবে করতে হবে। এরকম না হেলা করলে কিন্তু হবে না, হেলা করলে কিন্তু হবে না, বুঝতে পারছেন? সিনসিয়ারলি করতে হবে আপনাদের অবশ্যই। আচ্ছা, 10 মিনিট পরে এটা লগ আউট হয়ে যেতে পারে, আবার জয়েন করবেন আপনারা, হ্যাঁ, যারা অনলাইন আছে। আচ্ছা, তারপরে আমরা আসি। আচ্ছা, আমরা এসইও শিখবো। এসইটা হচ্ছে 2 ধরনের, বুঝতে পারছেন? এসইটা হচ্ছে 2 ধরনের, একটা অন পেজ এসইও আর একটা অফ পেজ এসইও, বুঝতে পারছেন? এসইটা কয় ধরনের, কি? অন পেজ এসইও আর হচ্ছে অফ পেজ এসইও। আচ্ছা, অন পেজ এসইও মানে বাইরে যে ওয়েবসাইটে দেবে আপনাকে, সেই ওয়েবসাইটের ভিতরে ঢুকে লগ ইন করে আপনারা যে কাজগুলো করবেন সেগুলোকে বলে অন পেজ এসইও, বুঝতে পারছেন? বাইরে যে ওয়েবসাইট দেবে সেই ওয়েবসাইটের ভিতরে ঢুকে যে কাজগুলো করবে সেটা হচ্ছে অন পেজ এসইও। আর অফ পেজ এসইও বাইরে ওয়েবসাইটে ঢুকতে হবে না, বুঝতে পারছেন? বাইরে ওয়েবসাইট ঢুকার দরকার নেই। বাইরে ওয়েবসাইট ঢুকা ছাড়াই যে কাজগুলো করবেন ওগুলো হচ্ছে অফ পেজ এসইও। প্রথমে আপনাদের অফ পেজ এসইও কাজ শুরু করতে হবে। কিসের জন্য? আপনারা যেহেতু নতুন, হয়তো বাইরে কি হতে পারে মানে ওয়েবসাইটে ঢুকে আপনি নষ্ট করে দিতে পারেন, তাই না? এলোমেলো করে দিতে পারেন। সেটা আপনাকে অন পেজে কাজ দেবে না। আপনি প্রথম অফ পেজে কাজ করতে হবে। যখন অফ পেজ কাজ করে তখন আপনি 8টা-10টা রিভিউ পেয়ে যাবেন, তখন আপনি অফ পেজে কাজ করতে পারবেন। তখন বাইরে বিশ্বাস করবে আপনাকে, আপনি অনেকগুলো কাজ করছেন, তার মানে আপনি করতে পারবেন, বুঝতে পারছেন? প্রথমে আপনাদের অফ পেজে কাজ করতে হবে। বলেন তো অন পেজ কি, অফ পেজ কি? আপনার সবাই মাস্ক পরেন না কেন? মাস্ক পরেন, আমি কথা বলতেছি, প্রবলেম। এখানে আপনি সুস্থ, বাট অন্যজন অসুস্থ, আপনার সমস্যা হয়ে যাবে। আর অবশ্যই সবাই এসে মাস্ক পরবেন অবশ্যই, এবং স্যানিটাইজার আছে, সবাই অবশ্যই এসে হাতটা দিবে এখানে, এবং স্যানিটাইজার ব্যবহার করবেন সবাই অবশ্যই। আমি কি মাস্ক লাগিয়ে নিব?
তাহলে কথা শুনতে প্রবলেম হবে। তাহলে আপনারা অবশ্যই মাস্ক পরেন, কথা মানে স্পষ্ট হবে না, তাই না মাস্কটা পরলে। আচ্ছা, এখন আমাদের কি করতে, অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য আমাদের একটা জিমেইল লাগবে, সবাই একটা জিমেইল লাগবে। জিমেইলটা অনেক সুন্দর করে একটা জিমেইল তৈরি করবেন। আমি বলছিলাম জিমেইল কীভাবে তৈরি করবেন। জিমেইলটা আপনার নামের প্রথম মানে নিক নেম দেবেন এখানে। যেমন আমরা হচ্ছে শামীম এসইও এক্সপার্ট এরকম @gmail.com এরকম একটা জিমেইল তৈরি করবেন সুন্দর করে, যাতে যদি এবার লেখেন @gmail এরকম যে একটা জিমেইল করেন, তাহলে কি কাউকে জিমেইল দিয়ে যদি একটা জিমেইল যদি করেন, সে কি বুঝতে পারবে আপনি কী কাজ করেন? বুঝতে পারবে? সে বুঝতে পারবে না। বাট এটা যদি কাউকে একটা মেল যদি করেন, সে বুঝতে পারবে হ্যাঁ আপনি কী কাজ জানেন, আপনি কী কাজ করেন। মেল পড়তে হবে না, মেলে প্রথমে দেখে হেডিং দেখে সে বুঝতে পারবে যে আপনি এসে এক্সপার্ট। আর যেটা যদি করেন তাহলে সে বুঝতে পারবে না, অনেকে দেখবেই না। যাদের সেটা দরকার, যেটাতে মেল করে সে দেখবে না, আপনি অবশ্যই দেখবে। সেই জন্য এরকম একটা মেল তৈরি করবেন সবাই। এবং 4টা জায়গায় ফাইবার, এসএ ক্লার্ক, ফ্রিল্যান্সার, আপার সব জায়গায় একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন। বুঝতে পারছেন? একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন এবং একটা পাসওয়ার্ড দেবেন, স্ট্রং পাসওয়ার্ড দেবেন। যেমন এরকম দেবেন, প্রথমে ক্যাপিটাল লেটার দেবেন, তারপরে সিম্বল অফ সাইন দেবেন এরকম, তারপর নাম্বার দেবেন। এটা মনে হয় এটা স্ট্রং পাসওয়ার্ড, কেউ হ্যাক করতে পারবে না। আমরা অনেকে কী করি যে শুধু ফোন নাম্বার দিয়ে রাখি, বুঝতে পারছেন? এটা যদি কিনা হ্যাক করে ফেলবে আপনার এটা, সেজন্য স্ট্রং পাসওয়ার্ড দেবেন। বুঝতে পারছেন সবাই? সুন্দর করে আপনার একটা ফোন নাম্বার লাগবে অ্যাকাউন্ট করার জন্য। আপনার ফুল নেম অবশ্যই, মানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার নামটা দেবেন। ভোটার আইডি কার্ডে যে নাম আছে সে নাম ব্যবহার করবেন। যদি ভুলও থাকে ভোটার আইডি কার্ডে, ওই ভুলটাই ব্যবহার করবেন। বুঝতে পারছেন? আন্দাজে নাম দিয়ে না, এটা আমরা আমাদের দেশে অনেকেরই ম্যাক্সিমামই হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের ভুল থাকে নাম, হ্যাঁ না, ভুল থাকে অনেকের ভোটার আইডি কার্ডে। হ্যাঁ, ভোটার আইডি কার্ডে হ্যাঁ এক এক জায়গায় এক এক নাম ব্যবহার করি, অনেকে এক এক জায়গায় এক এক নাম ব্যবহার করি, তাই না? অনেকে একাধিক নাম থাকে। তো ভোটার আইডি কার্ডের যে নামটা আছে সেই নামটা ব্যবহার করবেন। যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে পাসপোর্ট ব্যবহার করবেন। যদি পাসপোর্টও যদি না থাকে, অনেকে ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট নেই। এখানে কেউ আছেন ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট নেই? আচ্ছা, যদি কারো ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট নেই, তখন আপনি আব্বা অথবা আম্মুর নামে অথবা বড় ভাইয়ের নামে আপনি অ্যাকাউন্ট করবেন। বুঝতে পারছেন? কারণ আপনার আব্বা আম্মু অথবা বড় ভাইয়ের নামে অ্যাকাউন্ট করবেন, বড় ভাই অথবা বড়োর নামে অ্যাকাউন্ট করবেন। ক্লিয়ার? ইউজার নেম দেবেন, সুন্দর একটা ইউজার নেম দেবেন এরকম, যেটা দেখে বুঝতে পারে যেন। একটা ইউজার নেম দেবেন এরকম, এসে এক্সপার্ট। আপনার নামটা দেবেন, নামটা দিয়ে এসে এক্সপার্ট ইউজার নেম দেবেন এরকম একটা ইউজার নেম দেবেন। সাধারণ ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে আপনার কখনও কিন্তু আপনার কোনো ক্যাপিটাল লেটার বা কোনো হচ্ছে নাম্বার, কোনো সিম্বল এটা ব্যবহার করা যাবে না ইউজার নেমের ক্ষেত্রে। সব একটা ইউজার নেম চাবে। বুঝতে পারছেন? ইউজার নেম এরকম দেবেন, সুন্দর একটা ইউজার নেম দেবেন, যেটা দেখে আপনার মানে সবাই বুঝতে পারবে আপনি কী কাজ করেন। যদি কারো এরকম নামে অ্যাকাউন্ট করা থাকে, ইউজার নেম দেওয়া থাকে, কেউ অলরেডি করে ফেলে, তাহলে করতে পারবেন না। তখন আপনি চেঞ্জ করবেন, তখন আপনি অন্য কিছু দেবেন। এখানে নাম চেঞ্জ করতে পারেন এখানে হয়তো বা এখানে দিয়ে হচ্ছে এসি এক্সপার্ট না এসি প্রো দিতে পারেন, বুঝতে পারবে এসিও। বুঝতে পারছেন? চেঞ্জ করবেন যাতে বুঝে যায়। তারপরে যে সিকিউরিটি কোশ্চেন চাবে, একটা সিকিউরিটি কোশ্চেন দিবেন। তারপরে এনআইডি, একটা এনআইডি কার্ড তো লাগবে, যেটা বলছিলাম আপনাকে। আপনাদের প্রথমে 7টা সার্ভিস তৈরি করতে হবে, 7টা গিগ তৈরি করতে হবে। এই 7টা গিগ তৈরি করতে হবে। আমি একটা স্যাম্পল দেবো, স্যাম্পল প্রোফাইল দেবো, এর 7টা গিগ তৈরি করতে হবে। প্রোফাইল ব্যাকলিং দেওয়ার দরকার নেই, অন্যটা দেবেন। আমি একটা স্যাম্পল দেবো, ওটা করবেন। বুঝতে পারছেন? একটা প্রোফাইল দেবো, 7টা স্যাম্পল থাকবে, ওইটা দেখে ওইভাবে করবেন আপনার। 7টা স্যাম্পল তৈরি করবেন। এই 7টা কাজ আমরা প্রথমে শেখাবো আপনাদেরকে। 7টা কাজ, এই 7টা কাজের জন্য আপনারা সার্ভিস তৈরি করবেন। দ্রুত এই 7 টাকা শিখবো, তারপর অন্য বাকি কাজগুলো আস্তে আস্তে শিখবো। আচ্ছা, অনেক সময় আপনারা ডিএ কথা শুনবেন, অনেকে ডিএ কথা বলবে, অনেক সময় পি এর কথা বলবে। বুঝতে পারছেন?
অনেকে ডিএ এর কথা বলবে, অনেকে পি এর কথা বলবে। ডিএ মানে বুঝছে ডোমেন অথরিটি। একটা ওয়েবসাইটের যত বেশি এই অথরিটি ভালো থাকবে 1 থেকে 100 পর্যন্ত, যত অথরিটি যত ভালো থাকবে সেই ওয়েবসাইটে তত ভালো। পি মানে পেজ অথরিটি। একটা ওয়েবসাইট পেজ অথরিটি যত ভালো বেশি থাকবে সেই ওয়েবসাইটে তত ভালো। এটা কীভাবে চেক দিবেন আমি আজকে দেখা দেই। এখানে দেখবেন হচ্ছে আপনার মোজ এক্সটেনশন ফর ক্রম, বুঝতে পারছেন? এটা এন্টার দেবেন, এটা এন্টার দিয়ে যেখানে আসছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটা আসবে। এটা আমি আপনাদের ব্যস্ত দিয়ে দিচ্ছি, আমি সমস্যা নেই লিখছি। কত 902 না? এখন এটার মধ্যে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন, বুঝতে পারছেন? এটার মধ্যে ক্লিক করলে আপনি এই পেজে চলে আসবেন। এখানে আসার পরে যেখানে অ্যাড টু ক্রম এখানে ক্লিক করবেন, তারপর অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করবেন। এই যেখানে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড কমপ্লিট হলে দেখেন এই পাশে দেখাবে এটা, হ্যাঁ এখানে দেখাবে, এটা দেখাবে। দেখার পরে এই যে এখানে আসছে এটা, এখানে আবার আসবেন, এখানে আবার মোজ লিখবেন, মোজ লিখবেন, লগ ইন লিখবেন, মোজ লগ ইন লিখবেন, এখানে লগ ইন, এই যে মোজ লগ ইন এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে অ্যাকাউন্ট করতে হবে আপনাদের, একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন। এটাতে করি, একটা পাসওয়ার্ড দেবেন, এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন, এখানে ইনভ্যালিড ইমেল দেখাচ্ছে কেন? আচ্ছা, এটাতে আমার অ্যাকাউন্ট করা আছে, সেজন্য হয়ে গেল, লগ ইন করছি আমি। আপনারা অ্যাকাউন্ট করবেন, বুঝতে পারছেন? আমি যে আমাদের এটা এবার যাই যে অন ডিরেকশন আইটি ইনস্টিটিউট, যদি আসবে এখানে যে আমাদের এই ওয়েবসাইটে দেখি, এটা ডিএ কেমন পি কেমন দেখি। আপনি যখন এটা মোজবাটা ইনস্টল করবেন এবং এটা যখন লগ ইন যখন করবেন, তখন এটা আসার সাথে সাথে এই যে এখানে দেখাবে যে পিএ দেখাচ্ছে। পিএ কত? এটা এই ওয়েবসাইটে পিএ হচ্ছে 55 আর ডিএ কত? ডি হচ্ছে 92। এবার এটা পেজ স্প্যাম স্কোর হচ্ছে এটা। স্প্যাম স্কোরটা যত বেশি কম থাকবে তত ভালো একটা ওয়েবসাইটের জন্য, বুঝতে পারছেন? আর এগুলো যত বেশি থাকবে তত ভালো। সাধারণত 50-এর উপরে থাকলে এগুলো ভালো। বুঝতে পারছেন কীভাবে দেখবেন? ডিএপি কীভাবে দেখবেন? আমাদের যদি ওয়ান ডিরেকশনটা দেখি, এটা এ চলে আসছে। এটা পেজ অথরিটি কত? 26। ডিএ হচ্ছে কত? অনলি 12। এটা নতুন করছে, আমাদের অন্য একটা ওয়েবসাইট ছিল আগে, হ্যাঁ এটা। আর স্প্যাম স্কোর হচ্ছে কি 6, নতুন করছে তো, এখানে আসলে একটু আছে এটা। আরেকটা বিষয় হচ্ছে এই যে এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে যে ব্যাকলিংকগুলো করা আছে সেটা মানে ডু ফলো না নো ফলো। ডু ফলো নো ফলো চেক দিতে হয় এটাতে, যে আমরা হেল্প করবেন পরে। ডু ফলো নো ফলো কি, ব্যাকলিং চেক দেওয়া কীভাবে দিতে হয়, মানে ডিএপি বুঝতে পারছেন কীভাবে চেক দেবেন? দেখে নেবেন এটা ডিএপি। তার মানে প্রথমে যে এক্সটেনশনটা অ্যাড করে নেবেন, তারপর মোজ বাড়িয়ে এখানে অ্যাকাউন্ট করে নেবেন, লগ ইন করে নেবেন। লগ ইন করে যে ওয়েবসাইটটা দেখতে যাচ্ছে ডিএপি, সেই ওয়েবসাইটে এখানে ওপেন করবেন, সেটা দেখাবে ডিএপি কত। সাধারণত পেজ অথরিটি যদি 50-এর উপরে থাকে সেটা ভালো, ডোমেন অথরিটি যদি 50-এর উপরে থাকে সেটা ভালো, এবং স্প্যাম স্কোর যত কম থাকবে সেটা তত ভালো। তাহলে বুঝতে পারছেন ডিএপি কি এটা? আচ্ছা, এখন হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে আপনাদের প্রথম যে 7টা সার্ভিস তৈরি করবেন সেটার প্রাইস দেবেন প্রথমে $5, বুঝতে পারছেন?
প্রাইস দেবেন $5 প্রথমে। যখন আপনার লেভেল 2-তে চলে আসবেন তখন প্রাইস বাড়ায় দেবেন, তখন দেবেন আপনি $10 বাড়ায় দেবেন। যখন লেভেল 3-তে চলে আসবেন তখন আপনি কি প্রাইস দেবেন আপনার $100 বাড়ায় দেবেন, প্যাকেজ করে দেবেন। তখন বুঝতে পারছেন? প্রথমে কম টাকায় কাজ করে দিতে হবে। ফাইবারে প্রথমে যে $5 থেকে $30 দেবেন, ওখানে প্যাকেজ আছে। আবার লেভেল 2-তে আসলে তখন দেবেন আপনার প্যাকেজ সাজাবেন $100 করে। বুঝতে পারছেন? ওকে, এই কাজগুলো করার জন্য আপনার ব্যানার তৈরি করতে হবে। ব্যানার প্রথমে ব্যানার লাগে, গিগগুলোতে আমাদের ব্যানার লাগে। ব্যানার কীভাবে তৈরি করতে সেটা শিখাবো আমরা। ডিসক্রিপশনে কীভাবে লিখতে হয় সেটা আমরা শিখাবো আপনাদেরকে। আমরা ব্যানারটা ডিজাইন করি সাধারণত ওই যে ক্যানভা দিয়ে, এই সফটওয়্যারটা দিয়ে। কেউ যদি ইলাস্ট্রেটর জানেন এটাতেও করতে পারেন, বা ফটোশপ জানেন এটাতেও করতে পারেন। যারা ইলাস্ট্রেটর বা ফটোশপ জানেন না তারা ক্যানভাতে করবেন। ওকে, আমাদের কাজ শুরু করতে হবে। যেটা আলোচনা করলাম সেটা আমরা কাজ শুরু করতে হবে। আজকে ক্লাসটা এই পর্যন্তই। স্যার স্যার জি বলেন। প্রতিদিনের কাজ আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনাদের মানে যত দ্রুত সম্ভব এখানে এসে আপনারা প্রোফাইলটা কমপ্লিট করে নেবেন। 4টা প্রোফাইল, ফাইবার, স্ট্রাক, ফ্রিল্যান্স, আপওয়ার্ক, ঠিক আছে? এটা যত দ্রুত সম্ভব কমপ্লিট করে নেবেন। দ্বিতীয় কাজ হচ্ছে বায়ার রিকোয়েস্ট। আপনার যখন ওই প্রোফাইলটা কমপ্লিট করতে হবে তো আপনার বায়ার রিকোয়েস্ট করতে হবে। বায়ার রিকোয়েস্ট দেখা যাবে কীভাবে করতে হয়। সকালে করতে হবে আর বিকেলে করতে হবে। প্রতিদিন 10টা বায়ার রিকোয়েস্ট করতে হবে। এটা শিখা দেবে, সমস্যা নাই। 10টা বায়ার রিকোয়েস্ট করতে হবে এবং সেটা স্ক্রিনশট পাঠাতে হবে আমাকে। বুঝছেন? স্ক্রিনশট পাঠিয়ে কে কে করছেন স্ক্রিনশট পাঠাতে হবে। 10টা বায়ার রিকোয়েস্ট করতে হবে। ফ্রিল্যান্সার জব এখানে অ্যাপ্লাই করতে হবে। 5টা ফ্রিল্যান্সিং জবে অ্যাপ্লাই করতে হবে। ফ্রিল্যান্সার যে ওয়েবসাইট আছে ওখানে 5টা জবে অ্যাপ্লাই করতে হবে প্রতিদিনের কাজ। আপওয়ার্ক জব অ্যাপ্লাই, আপওয়ার্কে অ্যাকাউন্ট করবেন, ওখানে 5টা জবে অ্যাপ্লাই করতে হবে প্রতিদিন, সকালে বিকালে 2টা মিলে। লিঙ্কডইনে অ্যাকাউন্ট করতে হবে আপনাদের। লিঙ্কডইনে প্রতিদিন হচ্ছে আপনার কী করতে হবে, গ্রুপে জয়েন করতে হবে। 10টা গ্রুপে জয়েন করতে হবে এবং 10টা পোস্ট দিতে হবে। পোস্ট দিতে হবে, বুঝতে পারছেন? 10টা গ্রুপে জয়েন করতে হবে, আগে প্রোফাইল কমপ্লিট করতে হবে। 10টা গ্রুপে লিঙ্কডইন ফেসবুকের মতো একটা সাইট, ফেসবুকের মতো একটা সাইট। ওখানে আপনার গ্রুপে জয়েন করতে হবে, ফেসবুক লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে হবে এবং ওখানে কী করতে হবে, আপনাকে প্রতিদিন গ্রুপে আপনার জয়েন করতে হবে। 10টা গ্রুপে জয়েন করতে হবে এবং প্রতিদিন 10টা করে পোস্ট দিতে হবে। মানে ফাইবারের যে গিগগুলো আছে ওগুলো পোস্ট দেবেন এবং ওগুলো স্ক্রিনশট দিতে পাঠাতে হবে আমাকে। যে 10টা পোস্ট দিচ্ছেন সেটা স্ক্রিনশট পাঠাতে হবে প্রতিদিন রাতে। এবং ফেসবুকে এরকম বিভিন্ন গ্রুপে জয়েন করতে হবে প্রতিদিন সকালে এবং বিকেলে এবং ওটা স্ক্রিনশট পোস্ট দিতে হবে। এটা পোস্ট দিয়ে দেখা দেবে, স্ক্রিনশট পাঠাতে হবে। প্রতিদিন ব্যাকলিং তৈরি করতে হবে, যেটা আমি শেখাবো আপনাদের। ব্যাকলিংগুলো প্রতিদিন আপনাদের, হ্যাঁ ব্যানারগুলো বানাবেন। ফাইবারে যে ডিসক্রিপশন দিচ্ছেন ওইটা দিয়ে পোস্ট দেবেন। গ্রুপে জয়েন করবেন, এসএ রিলেটেড গ্রুপে জয়েন করবেন। তারপরে তো আপনার ব্যাকলিং তৈরি করে প্রতিদিন 10টা করে ব্যাকলিং তৈরি করতে হবে। যেটা শেখাবো ওগুলো প্রতিদিন 10টা করে তৈরি করতে হবে, ব্যাকলিং করে আমাকে জমা দিতে হবে। তারপর হচ্ছে মানে আউটরিচ ব্যাকলিং। আউটরিচ বলতে বোঝাচ্ছে যে আমি যে লিস্টে দিব ওখান থেকে 10 টাকা করবেন। আমার ওই লিস্ট ছাড়া আপনাকে গুগল থেকে খুঁজে বের করতে হবে। গুগল থেকে খুঁজে বের করে আপনাকে 10 টাকা দিলে আমরা আপনাকে 5 টাকা দিচ্ছি আমি, হ্যাঁ 5 টাকা করে করবেন। গুগল থেকে আপনারা নিজেরা বের করবেন, বুঝতে পারছেন? গুগল থেকে নিজেরা বের করে 5 টাকা করে আমাকে দেখাবেন প্রতিদিন। এবং হচ্ছে শেয়ার স্ক্রিনশট ওই এসএ ক্লার্ক এবং এসএ ক্লার্ক এবং ফাইবারের একটা স্ক্রিনশট দিতে হবে। আপনাদের গিগগুলো ওটা কতগুলো ইমপ্রেশন হয়েছে, কতগুলো ক্লিক হয়েছে, কতগুলো হচ্ছে ভিউ হচ্ছে, ওগুলো একটা স্ক্রিনশট দেবেন আমাকে প্রতিদিন, বুঝতে পারছেন? অনেক কাজ হয়ে গেল। স্যার হ্যালো স্যার। জি স্যার আমার কথা শুনতে পারতেছেন? জি শুনতে পাচ্ছি। স্যার আমি যে আইডি দিয়ে রেজিস্টার ক্লার্কে অ্যাকাউন্ট করছিলাম ওই আইডিতে প্রবলেম হয়েছিল। এখন আমি কি সেম এনআইডি কার্ড দিয়ে আবার অ্যাকাউন্ট করতে পারবো রেজিস্টার ক্লার্কে? ওকে, হ্যাঁ করতে পারবেন, সমস্যা নেই। নামটা ভিন্ন দিতে হবে, ইমেলটা ভিন্ন দিতে হবে, ইউজার নেমটা ভিন্ন দিতে হবে। কিন্তু মানে স্যার
নাম এনআইডি কার্ডে যা ছিল তা দিলে আচ্ছা, অন্য জনের নামে অ্যাকাউন্ট করেন আপনি, অন্য জনের নামে অ্যাকাউন্ট, আপনার নামে করতে পারছেন না তো, অন্য জনের নামে অ্যাকাউন্ট করেন। মানে আমার আম্মুর নাম দিয়ে করছিলাম, এখন- কিন্তু ওইটা এখন মনে অন্য হয় জনের যে নামে আমি করেন। আপনার ওইখানে যে যতদিন ক্লাস করছিলাম তখন মনে হয় আর কি আইপি তে প্রবলেম হওয়ার কারণে মনে হয় হ্যাঁ। ভিজিবল হয়ে গেছিল। ওকে, সমস্যা নেই, আপনি অন্য একটা নাম দিয়ে অ্যাকাউন্ট করেন। এই কাজগুলো চাচ্ছে স্যার, আপনার হচ্ছে স্যার আমাদের ক্লাস কি কি পারে? রবি মঙ্গল বৃহস্পতিবার 9:30টার সময়। স্যার অফিসে কি 9:30টার সময়? জি জি, এখানে অনলাইনে দুটো একত্রে। স্যার অনলাইনে কি সাপোর্টের ব্যবস্থা নাই কোনো? সাপোর্ট শনি সোম বুধবার, যে কোনো প্রবলেম হলে সারাদিন, যে কোনো প্রবলেম হলে ফোন দেবেন আমাকে। শনি সোম বুধবার আমরা সারাদিন সাপোর্ট দিই, যারা অনলাইন আছে অনলাইন সাপোর্ট দেয়, যারা অফিসে আসবে তাদের অফিসে সাপোর্ট দিই। আর স্যার ক্লাস হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি জি, রবি মঙ্গল বৃহস্পতি 9:30টায় স্যার। 9:30। স্যার এসিও ক্লার্কে স্কিলগুলো এডিট করা যাবে, হ্যাঁ অবশ্যই এটা কিভাবে করবো স্যার? করে দেবো আমরা, যখন অ্যাকাউন্ট করবি তখন করে দেবো, অ্যাকাউন্ট করার সময়। বুঝতে পারছেন এই কাজগুলো, প্রতিদিনের কাজ, যে যত বেশি সময় দেবেন সে তত ভালো করবেন, এটা এই কাজগুলো করবেন। স্যার 7টা সার্ভিস কই পাবো? আমার তো কোনো গ্রুপের সাথে অ্যাড নাই, আপনি দেন নাই। ওকে, আমি অ্যাড করে নিব আপনাকে, একটা স্যাম্পল দেবো, আমি একটা প্রোফাইল দেবো, ওটা করবেন, দেখি গ্রুপে অ্যাড করে দেবো, আপনি মেসেজ দিয়ে রাখেন। তাহলে এখন দিয়ে দেন, আমি কাজ শুরু করে দিই। আপনি মেসেজ দিয়ে রাখেন, হ্যাঁ আমি অ্যাড করে দেবো আপনাকে, মেসেজ দিয়ে রাখেন, আচ্ছা ঠিক আছে স্যার, মেসেজ দিতেছে। পার্সোনাল মেসেজ দিয়ে রাখেন যে আপনাকে গ্রুপ অ্যাড করে দিতে হবে, স্যার আপনাকে রিকোয়েস্ট দিচ্ছে অ্যাকসেপ্ট করুন। সুগন্ধ মোহাম্মদ